উম্মে জামিল পাথর নিয়ে চলে গিয়েছে। এবার হযরতে আবু বকর জড়াইয়া নবীজিকে ধরে কাঁদতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ব্যাপারটা কি? আপনি কোরআন শরীফ পড়েন, আমি কান দিয়ে শুনি, আপনি আমার রানে শুয়ে আছেন, আমি চোখ দিয়ে দেখি। উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, আপনাকে দেখে না, ব্যাপার কি? নবীজি জানাইয়া দিলেন, ও আবু বকর, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, কোন কাফের, কোন অন্যায়কারী, কোন জালেম যদি আমাকে আঘাত করবার জন্য আসে, ওই সময়ে যেন আমি আমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ জানিয়ে দিয়েছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে আজীবনের মতো পার্টিশন সৃষ্টি করে দেয়। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে না তো? 10:30 হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের কষ্ট দিয়ে কথা বলার কোনো যৌক্তিকতা আমার কাছে নেই। রাত হলে তো আপনাদের ঘুমাইতে হবে, আর আমারও ঠাকুরগাঁও যাইতে প্রোগ্রামে। কথাগুলো শুনেন কি বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কিসের দাওয়াত দিচ্ছেন? দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কেউ গালি দেয়, কেউ রাসূলের কথা শুনে, এভাবে চলতে আছে। সর্বপ্রথম মুসলিম হয়েছেন কে? হযরত খাদিজা কুবরা। নবীজি এরপরে একবার নিজের বন্ধুর কাছে দাওয়াত পৌঁছালেন। তার বন্ধু ছিল একজন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর বলেন, মুহাম্মদ বলছে আমার বন্ধু, কথা কি আর জানার দরকার আছে? আমিও কালিমা পড়ে মুসলমান হব। জওয়ানদের মধ্যে নবীজি বাসায় আসলেন। আয়েশা দেখেন চাচাতো ভাই আলী বসে রয়েছে, বাচ্চা মনে পিচ্ছি। আলী তেমনি খাটো, খাটো বুঝেন না, বাইকটা। আলী এমনিতেই খাটো মানুষ, এজন্য আলীকে মাঝে মাঝে ওমর এবং আবু বকর বলতেন। আরেক কথা, ওমর এবং আবু বকর মাঝে মাঝে আলীরে বলতেন, লাউ খান আলিফ লাম, যদি আমরা আলিফ এবং লাম না থাকতাম, নুনের অস্তিত্ব। এই হযরত আলী পিচ্ছি মানুষ। নবীজি বলছেন, আলী ব্যাপার কি? বলে, কি আপনি চুপি চুপি খাদিজাকে বললেন, আপনি চুপি চুপি আবু বকরকে বললেন, আমারে কিছু বলেন না কেন? নবীজি বলছেন, ব্যাপার তো এটাই যে আমি কালিমার দাওয়াত দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে, নবী এবং রাসূল। আলী বলছেন, আপনি আমার চাচাতো ভাই, আমারও গোপন করছেন কেন? আমারও হাতটা নেন, কালিমা পড়ে মুসলমান হয়।